ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই ডাকটাকে হযরত বলছেন যে ও আমার পাগলেরা, মানে আল্লাহর পাগলেরা। এখন আল্লাহর পাগল যারা তারাই তো ঈমান আনছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পাগল যারা তারাই তো মাহফিলে আসছে, ঠিক কিনা বলেন? আল্লাহর পাগল যারা তারাই তো উলামায়ে কেরামের সুহবতে আসছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ ডাক দিছেন, মায়ার ডাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিগণ, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং আহল পরিবার বাচ্চাদের বাঁচাও, সন্তানদের বাঁচাও, অধীনস্থদের বাঁচাও। কোথা থেকে? আহলিকুম নারা, পরিবার এবং অধীনস্থদেরকে বাঁচাও। কোথা থেকে? কিসের থেকে? নারা, আগুন থেকে। কোন আগুন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। এখন বুঝে থাকলে বলেন তো দেখি, যে আগুনের যোগান দাতা এবং লাকড়ি ইন্ধন হবে মানুষ আর পাথর, বলেন তো দেখি বাবারা, সে আগুনটা কোন আগুন? আওয়াজ করে বলেন, আরেকবার বলেন, জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক নিজেদেরকে বাঁচতে বললেন এবং নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও বাঁচাইতে বললেন। এখন বলেন, সরকার যদি মুসলিম সরকার হয়, রাষ্ট্রপ্রধান হয়, রাষ্ট্রনায়ক সরকার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলো, কিন্তু জনগণকে বাঁচানোর জন্য নিগরানি করলো না, তাগিদ দিল না, বলেন এই সরকার কি বাঁচতে পারবে? আসতে বলেন কেন? সরকার বাঁচতে পারবে? হ্যাঁ, নিজে শুধু বাঁচলো, বারবার উমরা করলো, বেশি বেশি নেক আমল করলো, অনেক কাজ করলো, কিন্তু জনগণকে বাঁচাইলো না। সরকার দায়িত্ববান ব্যক্তি হিসেবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাব দিবে কি দিবে না? দিতে হবে কি হবে না? এখন অনেকে বলবে, হুজুর আমি তো সরকার হইনি, আমার তো কোনো জবাব নাই। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি নিজেদের দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করবে আল্লাহর কাছে। আমি সরকার প্রধান হই নাই, কিন্তু চিন্তা করে দেখেন তো দেখি পারিবারিক কর্তা হইছেন কিনা, পরিবারের লিডার হইছেন কিনা। হয় আপনি স্বামী, না হয় বাবা, না হয় বড় ভাই, নাহলে বড় ছেলে। তাই লিডার যদি হয়ে থাকেন, কর্তা যদি হয়ে থাকেন, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলেন, নিজে তাবলীগে গেলেন, নিজে দিন বুঝলেন, কিন্তু বাচ্চাদেরকে, আহল পরিবারকে দিন বুঝাইলেন না। কবরের জগতের বিষয় তাদের কাছে আলাপ করলেন না। আপনি যত বড় সুফি হন না কেন, আপনি দায়িত্ব সঠিকভাবে পালন করেন নাই, এ ব্যাপারে আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন। এখন বলবেন, হুজুর সরকার প্রধানও হই নাই, পারিবারিক কর্তাও হই নাই। যুবকরা বলতে পারে, বাপের হোটেলে খাই, ফালসার চালাই, রাত 12টায় ঘুমাই, সকাল 9টায় উঠি। তো আমার তো কোনো চিন্তা নাই, নো চিন্তা টু ভর্তি। কে বলছে আপনার চিন্তা নাই? কে বলছে আপনার দায়িত্ব নাই? আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনার অধীনে আল্লাহ তাআলা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ করে দিয়েছেন কিনা? হাত আমার অধীনে কিনা? পা আমার অধীনে কিনা? চোখ আমার অধীনে কিনা? অধীনে। এগুলো সঠিকভাবে ব্যবহার না করলে এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। হালাল জিনিস না ধরে যদি হারাম জিনিস ধরি, দায়িত্ব সঠিকভাবে পালন করা হইল? কথা বলেন। এই জন্য নিজেদের বাঁচতে হবে এবং নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও বাঁচানোর জন্য দাওয়াত দিতে হবে। ঠিক কিনা বলেন? আপনারা আমার পূর্বে হযরতের জবান থেকে মূল্যবান তাকরীর তাফসীর শুনছেন, আর এই হযরতদের পরে আমাদের মতো নাচিসদের কথা বলা। হযরতরা তো ক্লাস করান, দর্স দেন, দর্স, শাইখুল হাদিস। আপনারা তো আমাদের নামের কারণে আসেন, যে কত বড় বক্তা, আসলে কিছু না, একটা গাধা। গাধারা সব সময় বড় বোঝাই টানে। গাধারা কি কখনো ছোট বোঝা টানে নাকি? কথা কয় না কেন? আপনারা কি ঘুমাই গেছেন নাকি?
গাদারা ছোট বোঝা টানে না বড় বোঝা টানে? গাদারা সব সময় বড় বোঝা টানে। আমি তো একটা গাদা। আমার ভাইরা আজকে আমাদের সমাজে অনেকে মনে করে যে 4টা 5টা 6টা 10টা বাড়ির মালিক হইলেই একেবারে বিরাট ধনী মানুষ, কিন্তু না। আমাদের ওস্তাদগণ আমাদেরকে বুঝাইছেন কথাটা এইভাবে, হেদায়েতি কথা বলতেছি, খুব খেয়াল করবেন। হেদায়েতের মালিক তো আল্লাহ। কে?